বাংলাদেশি সিনেমায় বলিউডের সিনেমা থেকে শুরু করে নায়ক নায়িকাদের পোশাক ও চালচলনের কপি করার চলটা বেশ পুরনো। কিন্তু এবার ঘটনা ঘটেছে ঠিক উল্টোটা। কপি করা নিয়ে বিতর্কে জড়ালেন স্বয়ং বলিউড সুপারস্টার সালমান খান। তাও আবার ডালিউড সুপারস্টার সাকিব খানকে কপি করার অভিযোগ উঠল ভাইজানের বিরুদ্ধে। আর এই বিতর্কেই এখন উত্তাল নেট দুনিয়া। বিতর্কের সূত্রপাত সালমান খানের বহুল আলোচিত সিনেমা সিকান্দারকে নিয়ে। আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলছে সিনেমাটি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও। এদিকে সিকান্দার ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা জাবিন গানটি শেয়ার করার পরেই সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে কপি করেছেন। ২০২৩ সালে মুক্তি পায় সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি। সেই ছবিতে কুরবানি কুরবানি গানে সাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলিউড সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গেই নাকি মিল রয়েছে সালমানের জোহরা জাবিন গানের। আর এই তুলনা টেনেই কটাক্ষ করেছেন অনেকেই। এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে খুব উগরে দিয়েছেন মুরগাদুস পরিচালিত সিকান্দারের বিরুদ্ধে, যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একই রকম দৃশ্য দেখা মিলেছে। এদিকে নেটিজেনেরা এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুসারীরাও। তাদের দাবি, পোশাকের মিল মানেই অনুকরণ নয়। অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন, কি দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে। অপরজনের মন্তব্য, দারুণ বিষয়, ভাইজান প্রচুর বাংলা ছবি দেখছেন। কেউ লিখেছেন, ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতে পারবে না। এমনই সব তর্ক বিতর্কে সরগরম নেটপাড়া। গত ২ সপ্তাহ আগে জোহরা জাবিন গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরগাদুস পরিচালিত সিকান্দার ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।